वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो ओं विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्ग अनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये। ईशावास उपनिषद থেকে আলোচনা হচ্ছে জড়জাগতিক জীবনে দুঃখের কারণ কি এবং সেই দুঃখের থেকে মুক্তি পাওয়ার পথ কি। যে মানুষ এটি বুঝতে পারেন যে পরব্রহ্ম পুরুষোত্তম নিত্য অবিনাশী সর্বব্যাপী সর্বশক্তিমান সর্বাধার সর্ব অধিপতি সর্বাত্মা ও সর্বশ্রেষ্ঠ সেই পরমেশ্বর নিত্য নির্গুণ প্রাকৃত গুণ সমূহ বর্জিত এবং নিত্য গুণ স্বরূপভূত দিব্য কল্যাণ ও গুণ সমূহ বিভূষিত। আর এর সাথে যে মানুষ এও বুঝতে পারে যে দেবতা পিতৃগণ মনুষ্য প্রভৃতি যত যোনিসমূহ ও ভোগ সামগ্রী আছে সে সবই বিনাশশীল ক্ষণভঙ্গুর এবং জন্ম মৃত্যুশীল বলে মহা দুঃখের কারণ। তথাপি এদের মধ্যে যে সত্তা স্ফূর্তি ও শক্তি বিদ্যমান সে সবই ভগবানের। আর ভগবানের জগৎ চক্রকে সুচারুরূপে পরিচালনা করতে ভগবানেরই প্রীতির জন্য এদের যথাযথ সেবা পূজা করতে শাস্ত্র আদেশ করেছেন এবং এ শাস্ত্র ভগবানেরই বাণী। সেই মানুষ লৌকিক ও পারলৌকিক দেব পিতৃগণাদির লোকসমূহের ভোগে আসক্ত না হয়ে কামনা মমতাদি হৃদয় থেকে দূর করে তাদের যথাযোগ্য সেবা পূজা করে থাকেন। এর দ্বারা সে মানুষের জীবনযাত্রা সুখপূর্বক চলতে থাকে এবং তার আভ্যন্তরিক বিকারসমূহ নষ্ট হয়ে যায়, তাতে অন্তঃকরণ শুদ্ধ হয় এবং ভগবৎ কৃপায় সে সহজেই মৃত্যুময় সংসার সাগর পার হয়ে যায়। বিনাশশীল দেবতাদির নিষ্কাম উপাসনার সঙ্গেই অবিনাশী পরাৎপর প্রভুর উপাসনায় সেই মানুষ শীঘ্রই অমৃতরূপ পরমেশ্বরকে প্রত্যক্ষ লাভ করে। ভগবানের ভক্ত এরূপ প্রার্থনা করবেন যে, হে ভগবান, আপনি অখিল ব্রহ্মাণ্ডের পোষক, আপনার দ্বারা সকলের পুষ্টি লাভ হয়, আপনার ভক্তি সত্য ধর্ম, আমি তাতেই রত আছি। অতএব আমার পুষ্টি আমার মনোরথের পূর্তি তো আপনি অবশ্যই করবেন। আপনার দিব্য শ্রীমুখ সচ্চিদানন্দ স্বরূপ প্রকাশময় সূর্যমণ্ডলের দেদীপ্যমান জ্যোতির্ময়ী যবনিকায় আবৃত আছে। আমি আপনাকে নিরাবরণ প্রত্যক্ষ দর্শন করতে ইচ্ছুক। অতএব আপনার নিকট উপস্থিত হয়ে আপনাকে নিরাবরণ দর্শন করতে বাধা দানকারী যেসব আবরণ বা প্রতিবন্ধক আছে সে সমস্ত আপনি আমার জন্য অপসারিত করুন। আপনি আমার নিকটে আপনার সচ্চিদানন্দ স্বরূপকে প্রত্যক্ষ প্রকট করুন। 16 নম্বর শ্লোকে বলছেন, তেজ যত্তে রূপং কল্যাণতম তত্তে পশ্যামি যো সাবসৌ পুরুষঃ সোহমস্মি। এর ব্যাখ্যায় বলেছেন, ভগবান আপনি নিজের সহজ কৃপায় ভক্তগণের ভক্তি সাধনে দৃষ্টি প্রদান করে তাদের পোষণ করেন। আপনি জ্ঞানীগণের অগ্রগণ্য পরম জ্ঞান স্বরূপ এবং আপনি ভক্তগণকে নিজের স্বরূপের যথার্থ জ্ঞান প্রদানকারী। গীতা 10-11 শ্লোকে বলেছেন, আপনি সকলের যথাযোগ্য নিয়ম নিয়ন্ত্রণ ও শাসনকারী। আপনি ভক্ত ও জ্ঞানী ভগবান পুরুষগণের লক্ষ্য এবং
অবিজ্ঞ হলেও আপনি ভক্তবৎসল স্বভাববশত ভক্তির দ্বারা তাঁদের জ্ঞাত হয়ে থাকেন। আপনি প্রজাপতিরও প্রিয়। হে প্রভু, এই সূর্যমণ্ডলের তপ্ত রশ্মি সমূহকে একত্র করে নিজের মধ্যে লীন করে নিন এবং আমাকে আপনার দিব্য স্বরূপকে প্রত্যক্ষ দর্শন করান। এখনই আপনি আপনার কৃপায় আমার সৌন্দর্য, মাধুর্য, নিধি, দিব্য পরম কল্যাণময় সচ্চিদানন্দ স্বরূপকে ধ্যান দৃষ্টিতে দেখতে পাচ্ছি। এই সঙ্গে বুদ্ধির দ্বারা বুঝতে পারছি যে আপনি পুরুষ, পরম, এই সূর্যের ও সমস্ত বিশ্বের আত্মা এবং আমারও আত্মা। অতএব আমিও সেই পরমধামের যাত্রী। সাধক নিজের প্রাণ, ইন্দ্রিয় সমূহ ও দেহকে নিজ হতে সর্বদা ভিন্ন বোধ করে। সেগুলিকে তাদের নিজ নিজ উপাদান তত্ত্বে বিলীন করতে এবং সূক্ষ্ম ও স্থূল দেহকে সর্বদা নাশ করতে চান। সেজন্য বলছেন যে প্রাণাদি সমষ্টি বায়ু প্রভৃতিতে প্রবিষ্ট হোক এবং স্থূল দেহ অগ্নিতে পুড়ে ভস্ম হয়ে যাক। সাধক পুনরায় নিজের আরাধ্য দেব পরব্রহ্ম পুরুষোত্তম ভগবানের নিকটে প্রার্থনা করছেন, হে যজ্ঞময় বিষ্ণু, সচ্চিদানন্দ বিজ্ঞান রূপ পরমেশ্বর, আপনি আপনার নিজ জন আমাকে এবং আমার কর্মসমূহকে স্মরণ করুন। আপনি নিজ দয়ালু স্বভাববশত আমাকে এবং আমার দ্বারা কৃত ভক্তিরূপ কর্মসমূহকে স্মরণ করবেন, কারণ আপনি বলেছেন, অহং স্মরামি মদ ভক্তং নয়ামি পরমাঙ্গতিম। আমি আমার ভক্তকে স্মরণ করি এবং তাকে পরম গতি দান করি। নিজের সেবাতে তাকে আমি সংযুক্ত রাখি, যেহেতু তাই সর্বশ্রেষ্ঠ গতি। এই অভিপ্রায়ে ভক্ত এখানে পুনরায় বলছেন যে, হে ভগবান, আপনি আমাকে এবং আমার কর্মসমূহকে স্মরণ করুন। যদি অন্তকালে আমি আপনার শরণে এসে যাই, তাহলে নিশ্চয়ই আমি আপনার সেবায় শীঘ্র সংযুক্ত হতে পারব। 18 নম্বর শ্লোকে কি বলছেন? অগ্নে নয় সুপতা রায় অসমানে বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান যুযোদ্যোস্মজ্জু হুরান মেন ভূয়িষ্টাং তে নম উক্তিং বিধেম। এর ব্যাখ্যা এইরূপ। সাধক বলছেন, হে অগ্নিদেবতা, আমি এখন আমার পরম প্রভু ভগবানের সেবার জন্য যেতে ইচ্ছুক এবং চিরকালের জন্য সেবায় রত থাকতে চাই। আপনি শীঘ্র আমাকে পরম সুন্দর মঙ্গলময় উত্তরায়ণ মার্গে ভগবানের পরম ধামে নিয়ে চলুন। আপনি আমার সমস্ত কর্মকে জানেন। আমি জীবনে আপনাকে ভক্তি করেছি এবং তার কৃপায় এ সময়েও আমি ধ্যান মন্ত্রের দ্বারা তার দিব্য স্বরূপকে দর্শন ও তার নাম উচ্চারণ করছি। তথাপি আপনার দৃষ্টিতে যদি আমার এরূপ কোনো কর্ম অবশিষ্ট থাকে যা এই পথের প্রতিবন্ধক স্বরূপ, তবে আপনি কৃপা করে তা নষ্ট করে দিন। আমি বারবার আপনাকে বিনয় সহকারে নমস্কার করছি। যজুর্বেদীয় ঈশাব্যাস উপনিষদ সমাপ্ত। আপনারা সংক্ষিপ্ত ঈশাবাস উপনিষদের আলোচনা আস্বাদন করলেন। এরপর ধারাবাহিকভাবে কেন উপনিষদ আপনারা আস্বাদন করতে থাকুন। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীমদ্ ভাগবত গীতায় 8.5 শ্লোকে বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। মুমূর্ষ মাত্রেরই জন্য এই মন্ত্র একমাত্র প্রার্থনীয়।
হে পরমাত্মা, আমার এই ইন্দ্রিয় প্রাণ আদি নিজ নিজ কারণ তত্ত্বে লীন হয়ে যাক এবং আমার এই স্থূল শরীরও ভস্ম হয়ে যাক। এদের প্রতি আমার মনে যেন অল্পমাত্র আসক্তি না থাকে। হে যজ্ঞময় বিষ্ণু, আপনি কৃপা করে আমাকে এবং আমার কর্ম সকলকে স্মরণ করুন। আপনি স্মরণ করলেই আমি পবিত্র হয়ে যাব এবং আমার কর্ম সকলও পবিত্র হয়ে যাবে। এতে নিশ্চয়ই আপনি আপনার চরণ সেবায় উপস্থিত হতে পারব। হে অগ্নিস্বরূপ পরমেশ্বর, আপনি আমার ধন সর্বস্ব, অতএব আপনাকে প্রাপ্তির জন্য আপনি আমাকে উত্তম মার্গ দিয়ে আপনার চরণ সমীপে নিয়ে চলুন। আমার যত শুভাশুভ কর্ম আছে তা আপনার কাছে গোপন নেই, আপনি সবই জানেন। আমি আমার কর্মের বলে আপনাকে লাভ করতে পারবো না। আপনি স্বয়ংই দয়া করে আমাকে আপনার করে নিন। আপনাকে পাওয়ার পক্ষে যা কিছু প্রতিবন্ধক পাপ আছে সেসব আপনি দূর করে দিন। আমি আপনাকে বারবার নমস্কার করছি। এরপর কেন উপনিষদ থেকে ধারাবাহিকভাবে আলোচনা হবে। শান্তি পাঠ আস্বাদন করুন। ওং অপ্যায়ন্তি মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রমাথ বল মিন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং মাহাহং ব্রহ্ম নিরাঙ্কুর্যং মামা ব্রহ্ম নিরাকরৎ অনিরাকরণমস্ত নিরাকরণং মেহস্তু তদাত্মানি নিরন্তে য উপনিষৎসু ধর্মান্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ওম। শুধু ভাগবত ভক্তগণ, আপনারা যারা ধারাবাহিকভাবে ভাগবত কথা আস্বাদন করছেন বা দর্শন করছেন ভিডিওগুলি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করার প্রচেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।